আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, আমি আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না করার জন্য তো সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এখন একে একে রান্নাটা সেরে নিব। তো এক চুলায় এদিকে ভেন্ডি ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় মিষ্টি কুমড়া ভেজে উঠিয়ে নিয়েছি। আর এদিকে আগে থেকে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখন তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ডিমটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো যেহেতু ডিমটা ভাজা ও সিদ্ধ করা, তো খুব বেশি কষানোর প্রয়োজন নেই, অল্প একটু কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ডিমটা এখন ভুনা করে নিব। তো ঝোলটা শুকানো পর্যন্ত এখন রান্নাটা সেরে নিতে হবে। আর এদিকে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করব। তো তার জন্য হচ্ছে আলু কুচি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো সব কিছু হাত দিয়ে মেখে একবারে বসিয়ে দিচ্ছি। তো এভাবে কাঁচা মাছ চচ্চড়ি করলে খেতে কিন্তু বেশ অনেক মজাই হয়। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এই মাছটা রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন নাই, অল্প পানিতে এটা হচ্ছে রান্না করে নেওয়া যাবে। তো ঝোলটা শুকানো পর্যন্ত এখন হচ্ছে এটা রান্না সেরে নিতে হবে। আর এদিকে হচ্ছে ডিমটা ভুনা হয়ে গেছে। তো এখন চুলার জালটা অফ করে দিব, নামিয়ে নিব আর কি। আর এদিকে ছোটো মাছের চচ্চড়িটা করে নিচ্ছি, সাথে হচ্ছে গরুর মাংসটা উঠিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে রান্না করব আর কি। তো খুব চটজলদি রান্নাটা সেরে নেওয়া যাবে, এজন্য প্রেশার কুকারে সব কিছু একবারে দিয়ে কষিয়ে রান্নাটা সেরে নিব। তো গরম মশলাগুলোও দিয়ে দিলাম, বাটা মশলাও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দেখে বুঝে নেবেন। তো যেহেতু হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে রান্না করা, এই জন্য কালারটা এমন এসেছে। খেতে কিন্তু গরম গরম ভাতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, মাংসটা এক চুলায় বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় হচ্ছে একটু বড় সাইজের মাছগুলা ভুনা করব আর কি। তো প্রথমে লবণ হলুদ লাল মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর কি তেলের মধ্যে। ভেজে এখন হচ্ছে উঠিয়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে হচ্ছে বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঝোলে পানি দিয়ে দিচ্ছি। একটু বড় মাছের ভুনা করে নিয়েছি। তো দেখে বুঝে নেবেন, অনেকটাই লোভনীয় কালার এসেছে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। টেবিলে খাবারগুলো গুছিয়ে নিয়েছি। রান্না করেছিলাম ভেন্ডি ভাজি, সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, ছোটো মাছের চচ্চড়ি, বড় মাছ ভুনা, ডিম ভুনা আর আলু দিয়ে গরুর মাংস রান্না। তো যাই হোক, এই ছিল আজকে দুপুরের আয়োজনে, রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।